সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিটিল মাস্টার। তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলেছি। তোমরা যারা 2025 সালে জিডিএসের ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য দারুণ সুখবর, কারণ এই মুহূর্তে তোমাদের কিন্তু যে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল 2025 সালের জানুয়ারি মাসে, সেটার কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু এই মুহূর্তে পাবলিশ হয়ে গেল। তো তোমরা কিভাবে দেখবে সেটার পুরো ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তোমরা কী করবে, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। ব্যাস, এখানে তোমরা একবার ক্লিক করে দাও। ক্লিক করার মাত্র তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কি তোমরা যে সার্কেলে অ্যাপ্লাই করেছিলে, দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নর্থ ইস্টের মধ্যে তোমাদের যদি পড়ে যায় আসাম, ত্রিপুরা, ঠিক আছে, এবং যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওই যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল, যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এখানে একবার ক্লিক করে দাও। কিচ্ছু করতে হবে না, সরাসরি তোমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ক্লিক করে দাও। এখানে কিন্তু তোমাদের লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, যাদের লিস্টে নাম উঠেছে তারা কিন্তু এখানে একবার ক্লিক করে দাও, ঠিক আছে। মানে সবাই, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে সবাই কিন্তু চেক করে নাও, কারণ তোমার নাম কিন্তু লিস্টে থেকে যেতে পারে, ঠিক আছে। জিডিএস পোস্ট অফিসের জিডিএসের যে রেজাল্ট, ঠিক আছে, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, ফার্স্ট লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে। তো তোমরা লিস্টে চেক করে নাও তোমাদের নাম কিন্তু লিস্টে আছে কিনা। তোমরা এখানে ক্লিক করো, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট একবার ক্লিক করে দাও। ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু নতুন দেখতে পাচ্ছ ডাউনলোড একটা অপশন চলে আসলো, ঠিক আছে। পিডিএফটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিউ এইচ পিডিএফ দেখতে পাচ্ছ তোমাদের পরিষ্কার, তোমাদের সামনে কিন্তু নতুন একটা পিডিএফ চলে আসবে। ব্যাস, এখানে তোমাদের নাম কিন্তু তোমরা দেখে নিতে পারো। এটাকে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে দেখাচ্ছি, পুরো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে কত ভ্যাকেন্সি, পুরো এখানে কিন্তু টোটাল ডিটেলস তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে 921 টোটাল কিন্তু তোমাদের ভ্যাকেন্সি, ঠিক আছে। এর মধ্যে তোমার নাম আছে কিনা কীভাবে চেক করবে, একদম যদি তুমি পিডিএফের মধ্যে একবার ক্লিক করো, ব্যাস এখানে দেখতে পাচ্ছ একটা সার্চিং বলে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর তোমার কিন্তু রোল নাম্বারটি তুমি এখানে সার্চ করবে, ঠিক আছে। তোমার যে রোল নাম্বার দেখতে পাচ্ছ তুমি কিন্তু এখানে সার্চ করবে। ধরে নাও আমি একটা রোল নাম্বার সার্চ করছি, ঠিক আছে, 251। ব্যাস, আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে সার্চ করে নিলাম, ঠিক আছে, টাইপ করে নিলাম। টাইপ করার পরে সার্চ করলাম, দেখতে পাচ্ছ কিন্তু একটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে তোমার যদি লিস্টে নাম ওঠে তুমি কিন্তু এরকম দেখতে পাবে যে তোমার কিন্তু এখানে একদম তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে চলে আসছে। ব্যাস, তোমার কিন্তু নাম উঠে গেছে কলকাতা RMS ডিভিশন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। ব্যাস, এরকম করে তোমরা কিন্তু তোমাদের নিজেদের কিন্তু যে সার্কেলে অ্যাপ্লাই করেছো সেই সার্কেলের পিডিএফ ডাউনলোড করে নেবে, প্লাস তুমি সার্চ করে নেবে, ঠিক আছে। এবার যদি তোমার যদি লিস্টে নাম না ওঠে তাহলে কিন্তু তুমি পরবর্তী যে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো, ঠিক আছে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ওকে। এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয় তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ওকে। নিজের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ওকে। চলো নেক্সট। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।